আমাদের দেশের একজন সাংবাদিক আছে, আমার নামে নাম, ওনাকে আমি অনেক জ্ঞানী বলেই জানি এবং অনেক আগের থেকেই সম্মান করি, কিন্তু আজকে ওনার মুখ দিয়ে এমন একটা কথা শুনলাম যে কথাটা আমি হজম করতে পারলাম না। আমাদের দেশে একজন আলেম আছে রফিকুল ইসলাম মাদানী, এই আলেমকে উনি বলতেছে আপনারা হুজুরেরা দেশ চালাবেন কিভাবে? আপনাদের তো দেশ চালানোর যোগ্যতাই নাই। আপনাদের দেশ চালানো, আলেমদের কোনো দেশ চালানোর কোনো যোগ্যতাই নাই। আপনি কোন যোগ্যতা দিয়ে দেশ চালাবেন? আপনি শুধু মিলাদ পড়াবেন, নামাজ পড়াবেন, বিয়া পড়াবেন, জানাজা পড়াবেন। আপনি ইকোনমি জানেন, বিজ্ঞান জানেন? একজন আলেমকে সেইভাবে বলতেছে। বলেন অর্থনীতি কি ইসলামের মধ্যে নাই? কোরআন হাদিসে অর্থনীতি নাই? বিজ্ঞান কোরআন হাদিসে নাই? তোমাদের অর্থনীতি আর আমাদের অর্থনীতি আকাশ পাতাল ব্যবধান। তোমাদের অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থনীতি। ছেলে মেয়েরা যখন ক্লাস 5-এ যাবে তখন থেকে তোমরা মুনাফা শতকরা 2 টাকা লাভ হলে কি হয়, কিভাবে হয়, এইভাবে এগুলো হিসাব তোমরা শিখাও। আর আমাদের অর্থনীতি হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। জাকাত দিয়ে রাষ্ট্র চলবে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা কি ইকোনমির আয়াত না, অর্থনীতির আয়াত না? আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে আমি হারাম করে দিয়েছি। তাহলে হারাম অর্থনীতি বাদ দিয়ে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, ওটাই হলো ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি। আর একজন আলেম, তাকে যে ইকোনমি জানতেই হবে, তাকে যে বিজ্ঞান সায়েন্স জানতেই হবে, তাহলেই সে রাষ্ট্র চালাতে পারবে, ইসলামী ক্ষমতা চালাতে পারবে, এমন কোনো মানে আছে নাকি? একজন মানুষ সরকার প্রধান হলে সে কি সবকিছু পারে? ডাক্তার ইউনূসকে এখন গিয়ে যদি আমি বলি যে আপনি বলেন যে হাদিসের বুখারী শরীফের 2য় খণ্ডে কি আছে, অমুক অধ্যায়ে কি আছে, যদি বলে যে আমি জানি না, তাহলে আমি বলবো আপনি বুখারী জানেন না, আপনি মুসলমান, আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন? এই কথা বলা যাবে? আলেম থাকবে, মুসলমানরা রাষ্ট্রে থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ডাক্তার থাকবে, সবকিছু থাকবে, সবাই মিলে রাষ্ট্রকে পরিচালনা করবে। আলেমরা গাইড করবে কিভাবে চললে তোমার আইন ভালোভাবে চলে, কিভাবে চললে সমাজ ভালোভাবে চলবে। আলেমরা আপনাদেরকে গাইড করবে। আলেমরা কি বলছে যে আমরা একাই শুধু রাষ্ট্র চালাবো সবাইকে বাদ দিয়ে? আপনি কেন আপনি আলেমকে ইনসাল্ট করতেছেন? হুজুর এইভাবে বলেন না, এইভাবে বলেন। আপনি বাইরের বিষয়ে কোনো কথা বলেন না, শুধু নামাজ রোজার বিষয়ে কথা বলেন। এই মন মানসিকতা, এই সেন্স আমাদের দূর করতে হবে। এইসব মন মানসিকতার সেন্সের কারণে আজকে ইসলামের এই অবনতি, আমাদের মুসলমানদের এই অবনতি। আমরা হুজুরদেরকে সবসময় আলাদা চোখে দেখি।